এই আচারটা আমার খুবই পছন্দ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা আমার বছর পর্যন্ত থাকে না, বানানোর পরে 1-2 মাসের মধ্যে আমি একাই খেয়ে শেষ করি। এটা হচ্ছে যে আচ্ছা, আগে প্রথমে বলি এটা কীভাবে বানাইছি। এখানে আমি 2টা আম নিছি, কাঁচা আম, এবং ভিতরটা একটু শক্ত, মানে কাটা যায় কিন্তু ভিতরটা শক্ত। আমি আম 2টা ছোট ছোট টুকরা করে কেটে লবণ দিয়ে হচ্ছে মেখে 10 মিনিটের মতো রেখে দিছিলাম। 10 মিনিট পর, ও আচ্ছা, লবণের সাথে কিন্তু আমি একটু ভিনেগারও দিছিলাম। ভিনেগার আর লবণ আর এই 2টা উপাদান খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এতে হবে কি, আমের ভিতরে লবণটা ঢুকবে, আর হচ্ছে এতে করে আমটা খেতে, যখন আমি আচারটা বানাবো তখন আমটা খেতে ভালো লাগবে, খুব বেশি টক লাগবে না, লবণের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি এখানে প্রায় 200 গ্রামের মতো কাঁচা এবং পাকা মরিচ ভালোভাবে ধুয়ে একটু রোদে শুকায় নিছি যেন পানি না থাকে। এবার হচ্ছে 10 মিনিট পর আমগুলাকে আমি পানিতে ভিজা মানে চুবায় রাখছিলাম আর কি, ঘন্টাখানিকের মতো, ঘন্টাখানিক এভাবে ঢেকে পানি দিয়ে একদম ভর্তি করে চুবায় রাখছি। রাখার পরে এবার হচ্ছে আমগুলাকে উঠায়া, তারপর হচ্ছে আমি আপনারা এটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতেও পারেন। প্রথমে পানিটা ঝরায় নিছি। আমি হচ্ছে ঘন্টা 1-1.5 ঘন্টা প্রচণ্ড রোদে রাখলে এটা একদম শুকায় গেছিলো, ঘন্টা খানিকের মতো। এবার যতটুকু আমি আচারের উপাদান নিছি, যেন তেলে, এটা বানানো খুবই সহজ এবং খুব ঝটপট হয়ে যায়, নষ্ট হওয়ার চান্স নেই যেহেতু পুরাটাই তেলে ডুবানো থাকে। তেল আমি সেই পরিমাণে নিছি যেন আচারটা ডুবে থাকে আর কি। 2 চামচ হচ্ছে রসুন বাটা, কালো হচ্ছে সরিষা বাটা, আর হচ্ছে হলুদ সরিষা 2টাই বাটা সেম পরিমাণ, সামান্য একটু শুকনো মরিচ বাটা। এটা একটু আমি ভালোভাবে নেড়ে এখানে, আচ্ছা, এই কাজটা কিন্তু একদমই আমি লো হিটে করছি, মানে চুলার জাল সবচেয়ে কম, এর না হলে মশলাটা পুড়ে যাবে, আচারটা খেতে খুবই বিশ্রী লাগবে। আমটা দিয়ে হচ্ছে আমি 3-4 মিনিটের মতো ঢেকে রাখছিলাম যেন আমটা সেদ্ধ হয়। এই আমটাতে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এতে করে এই যে অল্প আছে আমি ঢেকে রাখছিলাম, তেলের মধ্যে আমটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওই কাঁচা পাকা যে মরিচগুলা 200 গ্রাম, সেগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই মরিচ সেদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না, নাড়াচাড়া করতে 1-2 মিনিটের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তারপর হচ্ছে যে এই আচারটা খেতে আমি বলি আপনারা হচ্ছে পোলাও, ভাত, আর অবশ্যই তো খিচুড়ি, আমি তো ভাতের সাথে প্রতিদিন খাই, সেটা দিয়ে তরকারি খাই না কেন। এবার ওটা দেওয়ার পরে আমি একটু লবণ দিছি, আর হচ্ছে একটু 2 চামচের মতো চিনি দিছি। এই চিনিটাতে আচারটা কিন্তু মিষ্টি হবে না, বাট এই যে ঝাল টকটাকে একটা অ্যাডজাস্ট করে নিবে, মানে সুগারটা, আচারটা কিন্তু মিষ্টি হবে না। বাজারে যেটা পাওয়া যায় সেটা কিন্তু খুবই মিষ্টি, কিন্তু আমি চাচ্ছি যে আচারটা ঝাল হোক, মানে মরিচটা যেন আমি খেতে পারি, একটু ঝাল ঝাল লাগে, একটু টকের কম্বিনেশন লাগে, আমার এই আচারটা এইভাবে খেতেই ভালো লাগে। আপনারা যদি মনে করেন কমপ্লিটলি মিষ্টি খাবেন, ঝাল থাকবেই না, সেক্ষেত্রে চিনি নিজের ইচ্ছা মতো দিয়ে দিবেন। এখানে আমি একটা রসুন একদম কোয়াটা ছড়ায় দিলাম, মানে আগে তো রসুন বাটা দিছি, এবার গোটা গোটা রসুনের কোয়া দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি একটু নেড়ে, এটাতে ঢেকে দিব না, এতে করে মরিচটা, আমার তো আমটা সেদ্ধ হয়ে গেছে, মরিচটা একটু নাড়াচাড়া করলে মরিচটা সেদ্ধ হয়ে যায়। তারপর হচ্ছে আমি এখানে আগে থেকে করে রাখছিলাম হচ্ছে কি বলে, আচারের মশলাটা, আমি মশলাটা আপনাদেরকে বানানো দেখাচ্ছি ভিডিওর শেষে, যদিও এটা প্রথমেই দেওয়া উচিত ছিল। এটা বানানো, আমি এই আচারটা আপনারা একবার বানানোর পরে ঘরে রেখে দিবেন, এটা তো নষ্ট রোদে দেওয়ার কোনো দরকার নাই, আবার হচ্ছে যে এটা দিন যত যায় আচারের টেস্টটা তত বাড়ে, কারণ মরিচটা তেলে ডুবানো থাকে, ওটা খেতে অনেক ভালো লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু এটা সম্পূর্ণ তেলে থাকে, তো রোদে দেওয়া বা এক্সট্রা টেক কেয়ারের কোনো দরকার নেই, যে কোনো তরকারির সাথে হচ্ছে এই আচারটা খেতে অনেক বেশি মজা লাগে। আচ্ছা ঠিক আছে, এইটা অলরেডি আমার 90% ডান। এখন আমি আপনাদেরকে মশলাটা বানানো দেখাই। আচার যখন কমপ্লিটলি হয়ে যাবে তখন কিন্তু এই মশলাটা দিতে হবে। এখানে সামান্য একটু হচ্ছে জিরা, একটু ধনিয়া, পাঁচফোড়ন, অল্প একটু পাঁচফোড়ন, আর হচ্ছে কালো সরিষা এবং হলুদ সরিষা 2টাই সামান্য একটু সটে করে নিয়ে, মানে একটু মানে গরম করে নিয়ে আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে, একদম যদি আপনি চান যে একদম ফিনিশিং করবেন তাতেও সমস্যা নেই, আর যদি একটু গুঁড়া গুঁড়া থাকে তাতেও কোনো সমস্যা নেই। একবার যদি ব্লেন্ডটা দুইবার ব্লেন্ডিং করলে যে একটু গোটা গোটা থাকে সেটাও খারাপ লাগে না। আমার আচারটা কমপ্লিটলি হয়ে গেছে। এটা যে মরিচটা একটু গোটা গোটা দেখতেছেন, আমি মরিচটা কিন্তু কেটে দিইনি সম্পূর্ণ, এটা দেখতে কত সুন্দর হয়েছে এবং এটা খেতেও অনেক মজা।